আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমরা সন্ধ্যায় বানালাম ছোলা মাখা। এটাকে আমি ছোলার চটপটি বলি। এরপরে মাশরাফের সব গিফট নিয়ে আমি একটা গিফটের ভিডিও বানিয়েছিলাম, সেটা অলরেডি আপলোড করা হয়ে গিয়েছিল। এগুলো তাকে ইব্রাহিম গিফট করেছিল আর ও এগুলো অনেক এনজয় করে খেলছিল, মানে ওর মামা গিফট করেছিল। এটা অনেক সুন্দর একটা গেম, যেটা আমরা কাগজের মধ্যে এঁকে খেলতাম। এরপর হচ্ছে আমরা সবাই মিলে একটু দরকারে বের হই। আর অপূর্ব এরপরে এসে পড়ে, আর সে নাকি আজকে সারাদিন কিছু খায়নি। তো আমি বললাম যে পরে আমি আমার কাজ সারবো, আগে তুমি কিছু খেয়ে নাও। এরপর সে বললো এখন আর বাসায় খাবো না, আগে আমরা বাইরে গিয়ে খেয়ে নিব। যেহেতু আমার বোনেরাও আজকে একটা দাওয়াতে গিয়েছিল, তারাও বাসায় নেই, তারা আসবে রাতে, একবারে ডিনার করে আসবে। তাই আমাদের আজকে আর কোনো প্যারা নাই, আমিও আর রান্না করিনি, আমরা আজকে বাইরেই খাবো। তারপর চলে এলাম এখানে আমাদের বাসার কাছে একটা রেস্টুরেন্টে। এটাতে আমরা এর আগে আর কখনো আসিনি, এটা ছিল যে এটাও জানতাম না, আজকে হঠাৎ করে দেখলাম। তো দেখছিলাম এটার খাবার দাবার কেমন। এদিকে একটা বাচ্চাদের প্লে জোনও ছিল, খুব সুন্দরই ছিল। এগুলো মাশরাফের স্কুলেও আছে, তাই মাশরাফ এগুলোর সাথে খুবই কমফোর্টেবল, খুব সুন্দরভাবেই খেলছিল। ও সব খেলা এগুলাই পারে এগুলার। আর আমি পুরো রেস্টুরেন্টটা হেঁটে হেঁটে দেখছিলাম। আমার কাছে মনে হলো যে যদি কোনো পার্টি দেওয়া হয় অথবা কাউকে ট্রিট দেওয়া হয় তাহলে এখানে খেলে ঠিক আছে, বাট নিজেরা এনজয় করার জন্য অথবা একটু মাইন্ড ফ্রেশ করার জন্য আসো তাহলে এটা ঠিক নেই। কারণ খুবই একটা চাপাচাপির মধ্যে আমার ভালো লাগে না, আমার কাছে রুফটপ রেস্টুরেন্টগুলোই ভালো লাগে। এরপর মাশরাফের বাবা তাকে খাইয়ে দিচ্ছিল, খাবারের মান অ্যাভারেজ ভালোই ছিল। এরপর আমার অনেক দিনের একটা শখ, একটা জুতার বক্স কেনা। তো শু ক্যাবিনেটটা আমি অনেকদিন ধরেই দেখছিলাম, বাট পছন্দ হচ্ছিল না, আজকে ফাইনালি নিয়ে নিলাম। এরপর আজকে ছিল ফ্রাইডে, আজকে আমরা একটু ঘুরতে বের হব। ঘুম থেকে উঠেছিলাম দেরি করে, তাই অপূর্বকে বলেছি আমার জন্য সিঙ্গারা চমোসা এগুলো নিয়ে আসতে। এরপর আমি আম ভর্তা বানাই আমাদের দুই বোনের জন্য, অনেক ঝাল দিয়ে, আর মাশরাফ আর তার পাপার জন্য চিনি দিয়ে, হালকা ঝাল দিয়ে। এরপর বানিয়ে নিলাম আজকে গরুর তেহারি, সাথে ছিল স্পেশাল সালাদ আমার হাজব্যান্ডের হাতে, অনেক মজা হয়। তো সবাই মিলে তা দ্রুত খাওয়া দাওয়া করে নিলাম। এরপরেও কাজ সারতে সারতে অনেক লেট হয়ে গিয়েছিল। তারপর আমার বোন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তাই তারা যেতে পারেনি। এরপর আমরা অনেকক্ষণ, অনেক দেরিতেই বের হই। আমাদের আর একটু আগে বের হওয়ার কথা ছিল, বাট এত গরম ছিল, প্রচুর জ্যামেও পড়েছিলাম। আমরা যেতে যেতে আমরা খুবই লেট করে ফেলেছিলাম, আমরা জাস্ট একটা প্লেসে পিক তুলতে পেরেছিলাম। আমার ইচ্ছা ছিল অনেক জায়গায় পিক তোলা, মূলত আমি পিক তোলার জন্যই বেরিয়েছিলাম আজকে, বাট একটা জায়গায় তুলেছিলাম। বাট আলহামদুলিল্লাহ পিকগুলো খুব সুন্দর এসেছে। এরপর আমার হাজব্যান্ড আমাকে একটা ফুলের মাথায় দেয় যেগুলো কিনে দিয়েছিল। আর আমার ছেলেরও কয়েকটা ছবি তুলে নিই, ভিডিও। ও যাওয়ার সাথে সাথে কান্নাকাটি শুরু করছিল, একদিকে গরম, অন্যদিকে তার 2 মিনিট পর পরে রাগ এসে যায়, 2 মিনিট পর পরে সেটা নিয়ে রাগ করে, ওটা নিয়ে রাগ করে। আর এরপর আমরা বোট ভাড়া নিয়ে নিই, তখন অলমোস্ট 6টা বেজে গিয়েছিল। একবারেই সূর্যের আলো একবারেই চলে গিয়েছিল, তবুও একটু একটু আলোর মধ্যে আমরা পিক ভিডিও করছিলাম। যতটা আশা করেছিলাম ততটা হয়নি, বাট আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, একেবারে খারাপও হয়নি। আমার কষ্ট লাগছিল যে আমি কোনো ফ্লাওয়ারের সাথে পিক তুলতে পারিনি, যেহেতু রমনাতে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, ফুলের গাছ অনেক সুন্দর সুন্দর ছিল, ওগুলাতে পিক তোলা যেত। এরপর আমরা কিছুক্ষণ রেস্ট করি, বাদাম খাই, তারপরে আম আম ভর্তা খাই। মাশরাফ এখানে বাবাল ফোটাচ্ছিল। এখানে আমি ভিডিওতে এডিট করার কারণে একটু আলো দেখাচ্ছিল, বাট তখন মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, তখন অনেকটাই লেট হয়ে গিয়েছে, তখন পিক তুললে একটা পিকও সুন্দর আসছিল না। যাই হোক, মোটামুটি এনজয় করেছিলাম। আমরা বসে বসে বাদাম খাচ্ছিলাম, মাশরাফকেও তার পাপা খাইয়ে দিচ্ছিলাম। মাশরাফ আবার শুধু আম নিয়েছিল, একবারে মশলা ছাড়া। অনেকক্ষণে আমরা এখানে আড্ডা দিলাম, আর অলরেডি সবাই বেরিয়ে যাচ্ছিল। তারপর আমরা কিছু খাইনি, যেহেতু আমার বোনকে রেখে গিয়েছিলাম। এসে আমার বোনকে ফোন করি, বাট আনফর্চুনেটলি ও আসতে পারেনি। এরপর আমরা ভাবলাম যে খাবার নিয়ে একবারে বাসায় গিয়ে সবাই খাবো, এত গরম পড়ছিল, আমার খুব বিরক্ত লাগছিল। এরপর ওরা আনারস খায়, আবার আমি একটা আখের রস খাই, সবাই মিলেই খেয়েছিলাম। এরপরে মোমো নিয়ে বাসায় ফিরি। সো পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আল্লাহ হাফেজ।